আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভির আজকের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে নির্বাচন ঠেকাতে অ্যাকশন শুরু করল আওয়ামী লীগ। কেয়ামত শুরু হচ্ছে সারা দেশে। নির্বাচন বন্ধ করতে একে একে ভোটকেন্দ্র আগুন দিচ্ছে ছাত্রলীগ। এর মধ্যে গোপালগঞ্জে পুলিশের নাকের ডগায় ককটেল বিস্ফোরণ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার যেন ভয়ানক অ্যাকশন শুরু করেছে দলটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। যেখানে ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়ার স্লোগান হচ্ছে, এই নির্বাচন মানি না, মানব না। এই স্লোগানে সারা বাংলাদেশ দেওয়া হচ্ছে, যেখানে এলাকা উত্তাল হয়ে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভোটকেন্দ্র ঘিরে আতঙ্কের খবর। আসলেই কি সারা দেশে সহিংসতা চলছে, নাকি গুজব ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে? আজকের ভিডিওতে আমরা তথ্যভিত্তিকভাবে পুরো পরিস্থিতি বিশ্লেষণ করব। নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া নানা তথ্য অনুযায়ী নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার অভিযোগ উঠছে। কোথাও ককটেল বিস্ফোরণের কথা বলা হচ্ছে, কোথাও আবার ভোট কেন্দ্র লক্ষ্য করে অগ্নিসংযোগের হুমকির খবর ছড়াচ্ছে। এসব তথ্যের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তৈরি হয়েছে অনিশ্চয়তা ও ভয়। তবে বাস্তব পরিস্থিতি বোঝার জন্য প্রতিটি ঘটনার সত্যতা যাচাই করা জরুরি। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর কর্মসূচি, পাল্টাপাল্টি অভিযোগ এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য নতুন কিছু নয়। তবে এবারের পরিস্থিতিতে অভিযোগের ভাষা ও ঘটনার মাত্রা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অনলাইন মাধ্যমে ছড়ানো ভিডিও ও পোস্টে দাবি করা হচ্ছে, কিছু এলাকায় পুলিশের উপস্থিতির মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আবার কোথাও কোথাও ভোটকেন্দ্র ঘিরে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠছে। যদিও এসব ঘটনার সবগুলোই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবু গুজবের ব্যাপকতা পরিস্থিতিকে আরও ঘোলাটে তুলছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নির্বাচন ঘিরে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তায় মোবাইল টিম, টহল ও পর্যবেক্ষক দল সক্রিয় রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গুজবে বিভ্রান্ত না হয়ে যে কোনো সন্দেহজনক তথ্য স্থানীয় থানা বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানাতে। রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার পেছনে রয়েছে দীর্ঘদিনের অবিশ্বাস, পাল্টাপাল্টি আন্দোলন ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিরোধ। বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান শক্ত করতে কর্মসূচি দিচ্ছে। এই সুযোগে কিছু উস্কানিমূলক বক্তব্য ও স্লোগান সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে। রাজনৈতিক ভাষ্যকারদের মতে, এই ধরনের বক্তব্য মাঠ পর্যায়ে কর্মীদের আচরণকে প্রভাবিত করতে পারে এবং অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঝুঁকি বাড়ায়। গুজব ছড়ানোর একটি বড় মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। পুরনো ঘটনার ছবি বা ভিডিও নতুন ঘটনার নামে চালানো হচ্ছে, এমন অভিযোগও রয়েছে। কখনো কখনো ভিন্ন দেশের ভিডিও বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে। এসব কারণে সাধারণ মানুষ প্রকৃত তথ্য আর ভুয়া তথ্য আলাদা করতে হিমশিম খাচ্ছেন। গণমাধ্যম বিশ্লেষকদের মতে, এই সময়ে তথ্য যাচাই ছাড়া কোনো পোস্ট শেয়ার করা মানে অনিচ্ছাকৃতভাবে আতঙ্ক ছড়ানোর অংশ হয়ে যাওয়া। নির্বাচনের সময় সহিংসতার আশঙ্কা থাকলেও ইতিহাস বলে, শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বের দায়িত্ব হল কর্মীদের সংযত রাখা। সহিংসতার অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলে মাঠ পর্যায়ে উত্তেজনা অনেকাংশে কমে আসে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটকেন্দ্রে ভীতি তৈরি হলে সাধারণ মানুষ ভোট দিতে আগ্রহ হারায়, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে। তাই যে কোনো ধরনের উস্কানি, ভয়ভীতি বা নাশকতার বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা জরুরি। শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও কমিউনিটি লিডারদের উচিত শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। গণমাধ্যমের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল সংবাদমাধ্যম নিশ্চিত তথ্য ছাড়া কোনো সহিংসতার খবর প্রকাশ করে না এবং প্রকাশ করলেও প্রেক্ষাপট ও প্রশাসনের বক্তব্য তুলে ধরে। এতে করে একদিকে যেমন মানুষ বাস্তব চিত্র জানতে পারে, অন্যদিকে অযাচিত আতঙ্ক কমে যায়।
বিশেষজ্ঞরা বলছেন সেন্সেশনাল শিরোনাম হয়তো সাময়িকভাবে দর্শক বাড়ায়, কিন্তু দীর্ঘমেয়াদে সমাজে অবিশ্বাস ও বিভাজন তৈরি করে। সাধারণ মানুষের করণীয় নিয়েও বিশেষজ্ঞরা কয়েকটি পরামর্শ দিচ্ছেন। প্রথমত, অজানা স্রোতের ভিডিও বা পোস্ট শেয়ার না করা। দ্বিতীয়ত, কোনো এলাকায় অস্বাভাবিক তৎপরতা দেখলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানো। তৃতীয়ত, নির্বাচনকালীন সময়ে উত্তেজনাপূর্ণ এলাকা এড়িয়ে চলা এবং পরিবার পরিজনের নিরাপত্তা নিশ্চিত করা। চতুর্থত, ভোট দিতে গেলে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলা। সবশেষে বলা যায়, নির্বাচন কোনো দলের একক বিষয় নয়, এটা দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার। সহিংসতা, অগ্নিসংযোগ বা বিস্ফোরণের মতো অভিযোগ যদি সত্যি হয়ে থাকে, তবে তা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ্যে আনা দরকার। আর যদি গুজব হয়ে থাকে, তবে তাৎক্ষণিকভাবে ভ্রান্ত তথ্য সংশোধন করাও সমান গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হলেই গণতন্ত্র শক্তিশালী হয়, রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় থাকে এবং সাধারণ মানুষের আস্থা ফেরে। নির্বাচনের প্রাক্কালে রাজধানীর সূত্রাপুর এলাকায় ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে আটক ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেয়া হয়েছে। বুধবার ঢাকা ৬ আসনের সূত্রাপুর কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী জামায়াতের সূত্রাপুর থানা শাখার নায়েবে আমির মোহাম্মদ হাবিব এলাকায় অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ভোটারদের কাছে নগদ অর্থ বিতরণ করে আসন্ন নির্বাচনে ভোট কেনার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে হাতে নাতে আটক করেন। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মতিউর রহমান জানান, হাবিব নামে একজনকে সাজা দেয়া হয়েছে, তার কাছ থেকে টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে ডাকা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আলামত যাচাইয়ের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দেয়া হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ড এলাকায় একটি চালের দোকানের সামনে কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলার সময় হাবিব তাদের হাতে টাকা তুলে দিচ্ছিলেন বলে তারা দেখেছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে আটক করেন, পরে প্রশাসনের কাছে সোপর্দ করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে কিছু নগদ অর্থ পাওয়া যায়, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়টি যাচার বাছাই করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক তদন্তে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে অর্থ বিতরণের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোহাম্মদ হাবিবকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি উদ্ধার করা টাকার বিষয়েও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়। নির্বাচনের সময় ভোট কেনা বা ভোটারদের প্রভাবিত করার জন্য অর্থ বিতরণ করা দণ্ডনীয় অপরাধ। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা তার সমর্থক ভোটারকে নগদ অর্থ, উপহার বা সুবিধা দিয়ে প্রভাবিত করতে পারে না। এমন অভিযোগ প্রমাণিত হলে জরিমানা, কারাদণ্ড কিংবা প্রার্থিতা বাতিলের মতো শাস্তির বিধান রয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দ্রুত বিচার নির্বাচনী পরিবেশকে স্বচ্ছ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘটনার পর স্থানীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ হিসেবে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, নির্বাচনের আগে এমন ব্যবস্থা নেওয়া হলে ভোটারদের মধ্যে আস্থা তৈরি হয় এবং অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা নিরুৎসাহিত হয়। আবার কেউ কেউ বলছেন, নির্বাচনকালীন সময়ে সব দলের ক্ষেত্রেই একই মানদণ্ডে আইন প্রয়োগ নিশ্চিত করা দরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের সময় অর্থ বিতরণ বা প্রভাব খাটানোর অভিযোগ নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে প্রশাসনের তৎপরতা তুলনামূলকভাবে বেশি চোখে পড়ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি দেওয়ায় মাঠ পর্যায়ে বার্তা যায় যে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি হালকাভাবে নেওয়া হবে না। এটি ভবিষ্যতে অন্যদের জন্য সতর্ক বার্তা হিসেবে কাজ করতে পারে। এ ঘটনায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্বের দায়িত্ব রয়েছে নিজেদের কর্মীদের আচরণবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া এবং অভিযোগ উঠলে দলীয়ভাবে তদন্ত করা।
নির্বাচন কমিশনও বারবার রাজনৈতিক দলগুলির প্রতি আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে মাঠ পর্যায়ে এমন আইনানুগ ব্যবস্থা নিয়মিত ও নিরপেক্ষভাবে প্রয়োগ করা জরুরি। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা কেবল নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে না, গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে। তাই প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন ভূমিকাও গুরুত্বপূর্ণ। কোথাও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানোই হল দায়িত্বশীল নাগরিকের কাজ। সব মিলিয়ে সূত্রাপুরের ঘটনাটি নির্বাচনের প্রাক্কালে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে। এতে যেমন ভোটারদের মধ্যে সচেতনতা বাড়তে পারে, তেমনি রাজনৈতিক কর্মীদের মধ্যেও আচরণবিধি মেনে চলার চাপ তৈরি হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা অনিবার্য।